দেবাঞ্জন সেখানে রয়েছেন। দেবাঞ্জনের কাছে আমি যাব এবং দেবাঞ্জনের কাছ থেকে কোন আপডেট পাওয়া যাচ্ছে, কোন ছবি দেবাঞ্জনের ক্যামেরায় ধরা পড়ছে, কি পরিস্থিতি সেখানে, দেবাঞ্জনের কাছে যাব সরাসরি। দেবাঞ্জন। সব্যসাচী, এই মুহূর্তে আমি রয়েছি বিপি পোদ্দার হাসপাতালের সামনে এবং বিপি পোদ্দার হাসপাতালের সামনে ছবি দেখতে পাচ্ছ। আমি আমার ক্যামেরা পার্সনগুলো হাসপাতালের সামনেই রয়েছে ফায়ার টেন্ডার, ফায়ার ব্রিগেডের গাড়ি। এখানে হাসপাতালের ভিতর দিয়ে এখান থেকে পাইপ নিয়ে যাওয়া হচ্ছে। সেই পাইপ ভিতর দিয়ে নিয়ে গিয়ে অর্থাৎ যে পিছন দিকটায় আগুন লেগেছে হাসপাতালের পিছন দিকটায়, সেই দিকটায় গিয়ে দমকল দপ্তরের কর্মীরা তারা কিন্তু এই হাসপাতালের থেকে যে জলের ব্যবস্থা রয়েছে সেখান থেকে জল নিয়ে তারা অগ্নি নির্বাপন ব্যবস্থা তারা করেছেন। এবং একই সঙ্গে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, এখানে একাধিক উদ্বিগ্ন মুখ যাদের পরিবার পরিজনেরা এই মুহূর্তে হাসপাতালের মধ্যে রয়েছে। এই শহর প্রায় 1.5 দশক আগে দেখেছে সেই আমরির ঘটনা, তারপরে কিন্তু প্রতিটা চিন্তিত মুখ এখানে দাঁড়িয়ে রয়েছে। আপনার কে ভর্তি আছে? আমার শ্বশুরমশাই ভর্তি রয়েছে। আপনি কখন জানতে পেরেছেন? যে 7টার সময় জানতে পেরেছি হসপিটালের পাশে বিল্ডিংয়ে আগুন লেগেছে। তো আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি, যদি বাই চান্স আগুন এখানে চলে আসে আমরা পেশেন্ট সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো, সেই চিন্তায় রয়েছি। আমার পেশেন্ট সিটিভিএস ইউনিটে ভর্তি রয়েছে। মানে বাইপাস হয়েছে? বাইপাস হয়েছে, হ্যাঁ, মানে বুধবার দিন বাইপাস হয়েছে। এখনও পেশেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কিছু আপনাদের আশ্বস্ত করা হয়েছে? ওরাই বলছে আপনারা একটু শান্ত থাকুন, একটু চুপচাপ থাকুন, আমরা ব্যবস্থা করছি। ওই জন্য ফায়ার ব্রিগেড এসছে দুটো, তাদের জল এই শেষ হয়ে গেছে, 1টা থেকে জল ভরছে। আপনার কে ভর্তি আছে? দাদা ভর্তি আছে। কখন জানতে পারলেন যে আগুন? আমি এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি ওই বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। এখান থেকে তারপরে ছুটে ওখান থেকে হসপিটাল থেকে বাড়িয়ে বলল যে আপনারা একটু দাঁড়ান, পেশেন্ট এখানে সেভ আছে, আপনারা বাইরে অপেক্ষা করুন, তারপরে আমরা সব্যসাচী, বুঝতে পারছো যে এলাকায় কিন্তু এই বিপি পোদ্দার হাসপাতালের সামনে একাধিক উদ্বিগ্ন মুখ, সামনে পুলিশ গার্ডরেল দিয়ে এলাকা ঘিরে দিয়েছে। এদিকে রয়েছে দমকল দপ্তরের কর্মীরা, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু মানে অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন। দিদি, আপনার কে ভর্তি আছে? আমার বাবা ভর্তি আছে এইখানে। মানে কি, মানে আপনার হাসপাতালের তরফ থেকে কিছু বলা হয়েছে? হাসপাতালের তরফ থেকে এখন কিছু জানানো হয়নি, ওনারা চেষ্টা করছে, এখন কতদূর কি জানি না। আমরা খুব টেনশনে আছি, আমাদের বাইপাস সার্জারি হয়েছে, আমাদের 6 তলায় ভর্তি আছে, আর তার উপর হচ্ছে একদম সেন্সলেস মানুষ সব বিড়ি খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাকে আগুন নেভাতে পারছে না। বুঝতে পারছো সব্যসাচী, চিন্তিত মানুষ, কারণ কারোর বাইপাস হয়েছে, কারোর বড় অপারেশন হয়েছে, কেউ ভর্তি। তার ফলে কিন্তু বিপি পোদ্দার হাসপাতালের সামনে এই মুহূর্তে একদমই সেই ছবি, সেই উদ্বেগের মুখ আমরা দেখতে পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।